মধ্যপ্রাচ্যে এতদিন নিরাপত্তার চাবি ছিল ওয়াশিংটনের পকেটে, কিন্তু সেই চাবিতে এবার যেন মরিচা ধরেছে। মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি শুধু তিন দেশের কাগজে কলমে সমঝোতা নয়, এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত। বহু বছর সৌদি আরবের কৌশলগত ধৈর্যকে কেউ কেউ যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা ভেবেছেন। রিয়াদ অবশ্য যুদ্ধ এড়িয়ে অর্থনীতি ও অভ্যন্তরীণ উন্নয়নে মন দিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র নির্ভর নিরাপত্তা ব্যবস্থা যে চিরস্থায়ী নয় সেটিও তারা বুঝেছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ সেই উপলব্ধিকে আরও তীব্র করেছে। ইরানের পাল্টা হামলায় উপসাগরে মার্কিন ঘাঁটিগুলোর দুর্বলতা প্রকাশ পেয়েছে, ফলে ওয়াশিংটনকে সামরিক অবস্থান পুনর্বিন্যাসের কথা ভাবতে হচ্ছে। যুক্তরাষ্ট্র পুরোপুরি সরে যাবে না, গোয়েন্দা, প্রযুক্তি, অর্থনীতি ও সামরিক সক্ষমতায় তাদের প্রভাব থাকবে, কিন্তু মাথার উপরে আছে আমেরিকা, তাই ভয় নেই। এই পুরনো হিসেব আর আগের মতো কাজ করছে না। আর এখানেই সৌদি, পাকিস্তান, তুরস্ক সমীকরণের গুরুত্ব। পাকিস্তানে রয়েছে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী এবং একমাত্র পারমাণবিক অস্ত্র ভান্ডার। তুরস্কের রয়েছে ন্যাটো অভিজ্ঞতা, শক্তিশালী নৌবাহিনী ও প্রতিরক্ষা শিল্প। আর সৌদি আরব যোগ করেছে বিপুল অর্থনৈতিক শক্তি, আধুনিক যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ও উন্নত গোয়েন্দা সক্ষমতা। অর্থাৎ তিন দেশের শক্তি এক জায়গায় এলে তৈরি হচ্ছে এক ধরনের আঞ্চলিক প্রতিরক্ষা ছাতা। কোনো একটি দেশের উপর আক্রমণকে তিন দেশের নিরাপত্তার উপর আঘাত হিসেবে দেখার বার্তাটি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর প্রভাব শুধু স্থলভাগে নয়, সমুদ্রেও। লোহিত সাগর, বাব আল মানদেব, হরমুজ প্রণালী, আরব সাগর ও উপসাগরীয় জলপথ বিশ্বের জ্বালানি ও বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই অঞ্চলগুলোর নিরাপত্তায় নতুন জোট সক্রিয় হতে পারে। ভৌগোলিক অবস্থানের কারণে সৌদি আরব এখানে স্বাভাবিকভাবে কেন্দ্রীয় শক্তি। অর্থনীতিতেও রিয়াদের ওজন কম নয়। বিশ্বের অন্যতম প্রধান তেল রপ্তানিকারক এবং ওপেকের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে সৌদি সিদ্ধান্তের প্রভাব পড়ে বৈশ্বিক বাজারে। তেহরানের জন্য এখানেই অস্বস্তি। পূর্বে ইরান, উত্তর পূর্বে ইরানপন্থী গোষ্ঠী এবং দক্ষিণে ইয়েমেনের হুথিদের চাপের মধ্যেও সৌদি আরবকে দুর্বল করার চেষ্টা শেষ পর্যন্ত উল্টো ফল দিতে পারে। কারণ চাপ যত বেড়েছে, রিয়াদকে ঘিরে আঞ্চলিক সংহতির প্রয়োজনও তত বেড়েছে। বাহরাইন, কুয়েত ও কাতার সহ উপসাগরীয় দেশগুলোর মধ্যেও শক্তিশালী আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার আলোচনা বাড়ছে। ফলে মক্কার চুক্তি হয়তো শুরু নয়, বরং বহুদিন ধরে তৈরি হওয়া একটি নতুন বাস্তবতার আনুষ্ঠানিক ঘোষণা। এটি কোনো শিয়া বিরোধী জোট হওয়া উচিত নয়, বরং বার্তা একটাই: ইরান হোক কিংবা ইসরায়েল, সামরিক শক্তি দিয়ে আঞ্চলিক দেশগুলোর উপর সীমাহীন চাপ প্রয়োগের দিন শেষ হতে পারে। মধ্যপ্রাচ্যে আমেরিকা থাকবে, কিন্তু একমাত্র নিরাপত্তারক্ষী হিসেবে নয়। আর সেই নতুন সমীকরণের মাঝখানে দাঁড়িয়ে আছে সৌদি আরব। মক্কার চুক্তি তাই শুধু তিন দেশের চুক্তি নয়, এটি হয়তো মধ্যপ্রাচ্যের পুরনো নিরাপত্তা মানচিত্র বদলে যাওয়ার প্রথম দৃশ্য।